হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইটোপিয়া। আর আজকে দেখো একেবারে যমজ ভাই সেজে দুজনে বেরিয়ে পড়েছি বাজার করতে। আসলে নিজের জামা কাপড় যতই পরি না কেন বরের জামা কাপড়ের প্রতি একটা আলাদাই টান থাকে। তো বাজার সেরে এসে দুজনেই স্নান টান করে বসে পড়েছি এখন একটু পুজো দিতে। আজকে আমাদের 3 নম্বর অ্যানিভার্সারি। হ্যাঁ, তো এই জন্য আজকে দুজনে মিলে পুজো দেব। আর এই যে আমার মা লক্ষ্মী, আগে মা লক্ষ্মীকে একটু স্নান টান করিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসাবো। দেখতে দেখতে রাগ, অভিমান, ভালোবাসা, ঝগড়া সব কিছু মিশিয়ে 3 বছর আমরা কাটিয়ে ফেললাম। আমাদের বিয়ের সেই দিনের কথা মনে পড়লে এখন আমরা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাই। এমন এমন কাণ্ড ঘটেছিল সেই বিয়ের দিন। যাক, সেই গল্প না হয় তোমাদের পরে অন্য কোনো এক সময় শোনাবো। আপাতত পুজোয় মন দিই। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। প্রথমেই মাকে এই সুন্দর বেনারসিটা পরিয়ে নিচ্ছি। এই শাড়ি দুটো আমি নিয়েছিলাম, আরও একটা শাড়ি রয়েছে। তো এই দুটো শাড়ি আমি ফেসবুকে একটা বোনের কাছ থেকে নিয়েছিলাম। তো এই যে সেই শাড়ি আর ঠাকুরের গয়নাগুলো আমি নিজের মতো করে অনলাইন থেকে পছন্দ করে করে কিনেছিলাম। তো সেগুলোও তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবে, যদিও তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো। তো আজকে আমি তোমাদেরকে ঠাকুরকে পুরো সাজানো গোছানোটা একটু দেখালাম। তো আমার ঠাকুরকে সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর আমি এখন চারপাশ দিয়ে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিলাম। তারপরে ঠিক যেমন করে সবাই পুজো দেয়, আমিও আমার মতো করে নিজের মতো করে পুজো দিলাম। তো পুজো শেষ করে এবার আমি বসে পড়েছি খেতে। আমি একা না, আমার সঙ্গে আরও দুজন রয়েছে, খেতে বসেছে। আর দুপুরে আজকে একদম হালকা পাতলা খাবার ছিল, শুধু ডাল আর চিকেন। তো ডালটাও একটু টুকটাক সবজি দিয়ে করেছিলাম। তো ডাল আর চিকেন দিয়ে দুপুরে খাওয়া হলো। আর আজকে যে সঙ্গে ছিল প্রান্তদা, যাকে তোমরা পুজোতেও দেখেছিলে, ভিআইপি গেস্ট। আর এই যে বাইরে রয়েছে ছোট্ট একটা তুলসী গাছ আর একটা অ্যালোভেরা গাছ। আর আমি আবার তুলসী গাছের মধ্যে গোলাপ, তারপরে আরও যা যা ফুল থাকে সেই ফুলগুলো সাজিয়ে দিই, যেন দেখে মনে হয় তুলসী গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের 1 BHK ছোট্টখাটো রুম, একটু সাজিয়ে গুছিয়ে রাখা আর কি। তো এখনও আরও চেষ্টা করছি সাজিয়ে গুছিয়ে রাখার কিছুটা। আর কুম্ভকর্ণ সো রাহা হ্যায়, মাস্টার শেফ লেগে পড়ে আছে। আমাদের গেস্টদের আপ্যায়ন করার জন্য মাস্টার শেফ উঠে পড়ে লেগে রয়েছে। সেখানে কি কি হচ্ছে মাস্টার শেফ যদি বলে দেন এখানে কি কি হচ্ছে। এখানে ফ্রাইড রাইসের ভাত ফুটছে, গাজর ভাজা হচ্ছে, এদিকে মাংস। ওহো হো, কি টেস্টি। ঢং কোথায় মাস্টার? তুমি স্পেশাল চিকেন কষা, তুমি চিকেন কষা। এই যে আমি রান্না করতে ব্যস্ত। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর স্টার্টারে ছিল চিকেন মালাই টিক্কা কাবাব, আর ছিল স্পাইসি গার্লিক চিকেন, আর ছিল আমপান্না, আর ওই চানাচুর এটা ওটা ছিল, চিপস। তো এই যে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট। আর এরপরে বিকেল বিকেল হতে না হতেই আমাদের সব বন্ধুরাও চলে এসছে। হ্যাঁ, আলো রোটা বলতে না বানিয়েছি। এই যে ম্যাডাম কত সাজুগুজু করে এসছে, কি সুন্দর লাগছে। আমি এতক্ষণ ধরে অ্যাপ্রন পরে বসেছিলাম, বুঝেছিস, আর চেঞ্জমেন্ট মানে ওইটা পরেই রয়েছে। তাই চল দুজনের ভিডিও করছি আমরা, দেখো।
এই যে পূর্ণিমা আম পানা আনছে ওর বানানো হাতের। দে দে, ওরা পরে আসবে খাবে, আমরা আগে খেয়ে নিয়ে আরাম করি। আবার প্লেটে করে আর সাজিয়ে আনতে হবে না। দে দে টেস্ট দেখি কেমন হয়েছে। আমি খেয়ে তেমন দেখিনি, খেয়ে দেখিনি আমি। অভিজিৎ দেখেছিল একবার। হেভি সুপার সুপার, দৌড়াবে। দারুন দারুন। চট করে শেয়ার। এই যে আবার আম পানা, রাজা রাজা খাবে। রাজা আম পানা লোভে লোভে এসেছে, কারণ ভিডিও দিয়েছিল পূর্ণিমা। এই রুমটা নিয়েছি, একটাই খোলামেলা জায়গা আর একটা জল, ব্যাস এই দুটো জিনিস দেখি। আর যাই হোক জলের প্রবলেম নেই। মাত্র কগ্রাস হলো। আমি আগে একটা ও খেয়েছি। দুপুরে একটুখানি খেয়েছিল, তখন একদম ঠান্ডা ঠান্ডা কিছু ছিল না, সবে বানিয়েছিল। চরম ভাই, হেভি হেভি। প্রফেশনাল। তো গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেয়ে নিয়ে এবার শুরু হলো একটু কেক কাটিং। তো এই যে কেক কাটাকাটি হবে এখন। কেক কাটে। রসমালাই হয়েছে এই কেকটা কিন্তু হেভি ভাই। রসমালাই আরে পুরোটা কেন খাচ্ছ? না না পুরোটা না। এরপর কেক কাটাকাটির পরে আমি এই ডিশ দুটো নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে স্পাইসি গার্লিক চিকেন। তো এটা এখন সবাইকে দিয়ে দেব। সবাই এটা খাওয়ার পরে এটা খেতে খেতে আমি আবার কাবাবগুলো তৈরি করব। কেমন লাগবে বলতে পারছি না। স্টার্টারে এই ওই দাঁড়া খুলি। আর এই হচ্ছে চিকেন মালাই টিক্কা কাবাব, যেটা একদিকে হচ্ছে আর একদিকে আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে? ছবি তুলছি না, ভিডিও দাঁড়িয়ে রয়েছে। হে বল কেমন হয়েছে? একা বানিয়েছে, পূর্ণিমা নিজে বানিয়েছে। কি বাবা! আর এই দেখো অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের বন্ধুরা আবার এত এত গিফটস এনেছে। তো গিফটসগুলো ওদের সামনেই সবার সামনে খুললাম আর খুব এনজয় করলাম। তো চলো সবাই দেখি কি কি গিফটস রয়েছে এখানে। হ্যালো গাইস, আজকে গাইস প্রতিকৃতা লিখেছে উইথ বেস্ট উইশেস পূর্ণিমা বাচ্চা বেবি। না এটা বলতে হবে। হ্যালো গাইস, আজকে আমার হ্যালো অ্যানিভার্সারি। গাইস, আজকে আমার 3 নম্বর অ্যানিভার্সারি। এক নম্বর লোকের সাথে। যেটাই অভিজিতের গলা বাঁধাবে গাইস। খুব সুন্দর হয়েছে কালেরটা। এবার এটা জয়দা দিয়েছে, এটা বাইরে থেকেই দেখতেই বুঝতে পারছেন প্লাস্টিকটা। বাহ, এটাও খুব সুন্দর। হ্যালো, এটা কালারটাও খুব সুন্দর। এটা ছোটখাটো জায়গায় যখন যাব কোনো কিছু ক্যারি করতে হবে না তখন নেব, এটা যখন কিছু ক্যারি করতে হবে তখন নেব। এই তো রুমে হ্যালো গাইস। তোর বড় ওই ব্যাগটার মধ্যে ঢুকবে না যদি। ওকে নিতে হবে। ক্যারি তো তুই ওকেই করিস এখন। আচ্ছা, এটা দিয়েছে রিয়া দি আর অর্কদা। খুবই হ্যাঁ হ্যাঁ পুরো ঠিক আছে, খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। এত আফসোস। এটা দিয়েছে পায়েল দি আর তীর্থদা। খুবই বেডশিট পাতবে, অভিজিৎকে টেনে নেবে। একদম বেডশিট আর পিলো কভার। बस দারুণ। हर रात रोमांटिक हो जाए। আচ্ছা, এটা দিয়েছে নেহা দি আর রাজা দা। এই দুটো এই দুটোই আছে। আরে বাবা, আমি আমি এই ছোট box আসবে। বক্সটাই নিয়ে আসতে পারতাম, কি করে জানবো? মেন বক্স মেন বক্স মেন বক্স খোলে নিতে, এই তো মেন বক্স।
কি গো তুমি শুধু বক্স দিয়েছো কি বক্স অর্ডার করেছিস বক্সগুলো কাজে লাগবে, ওরা জীবন ভবিষ্যৎ উজ্জ্বল করবে। Wow! পুরো ফুলসজ্জার আয়োজন। বেডশিট চাদরের সঙ্গে ডিজাইনটা অনেকটা ম্যাচ করে গেছে। ওই দেখ 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 একদম ম্যাচ হয়ে গেছে, একদম ম্যাচিং ম্যাচিং। আজ রাতে, আজকে রাতে এসো দুজনে দুজনার একদম দারুণ গান। একই সাথে এই লাইটটা যখনই জ্বলবে এই বেডশিটটা পাততে হবে। একদম দারুণ, ফুল রোমান্টিক। আজ রাতেই গানটা হবে, আজকে রাতে এসো শপথ করি। ওই ওই এই ওখানে লেখা আছে পরোটা। দে বালটা দে। আগে ওটা লাগা, ওটা আগে সেট করে নিতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি ফ্রম সৌরভ এন্ড প্রিয়াঙ্কা। নাইস। এটা সৌরভ আর প্রিয়াঙ্কা দি দিয়েছে, যেটা আমি নাম বলতে গিয়ে ভুলে গেছিলাম। বলছে না রাগ করিস না। না না তুই কর। সৌরভ একটা খুব ডিসেন্ট প্যাকেজিং, একটা গোল্ডেন রিবন, তারপর সাদা। সৌরভ যে কত সাদা মনে মানে সেটা আরো বাংলা বাংলা। আজ ওরা ব্রিজ। পল্লবী যেটা লাগিয়েছে বাড়ি। হ্যাঁ ওরা ব্রিজ দাও হয়েছে। এক্স্যাক্টলি সেম পিসটা Exactly পল্লবী কিনেছে, আমি লাগিয়েছি। দুদিকেই আছে। হ্যাঁ দুদিকে এটা দুদিকে। ওটা হাওড়া ব্রিজ, দুদিকেই ব্যাটারিও লাগে মা। থাকবে। তোকে দেওয়ালে এ করে লাগাতে হবে। হ্যাঁ। ইয়ে অ্যাঙ্গেল ফিল লাগাতে করতে হবে। হবে এরকম একটা জায়গায় লাগালে ওই দিক দিয়ে দেখা যায়, এই দিক দিয়ে দেখা যায়। আছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা লাগালেও লাগাতে আরে পারে। এই দেওয়ালটা লাগাস। যারা যারা ওল্ড হাওড়া স্টেশনে গেছে তারা জানে এটা হচ্ছে প্রতীকী ছিল কোথায় না বড় ঘরের নিচে। ওই দেয়ালে, ওই দেয়ালে। এই দেওয়ালটা দারুণ। সবকটা দারুণ। মানে এখানে এদিকে ভালো লাগবে। ওই তো এই তার মানে কি হলো, কি দাঁড়ালো? সব টাইম লাইট টাইম মানে ঢুকেই টাইম, এই টাইম অভিজিৎকে বিছানা চাদর রেডি, না লাইট জ্বললো, বেডশিট বাঁধবে, লাইট জ্বালাবে, ইটস দ্য টাইম টু ডিসকো। সবাই চলে আসবে। আরো একটা জিনিস add- টাওয়াল নিয়ে না, না, আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সবকিছু হয়ে যাবে, ব্যাগ নিয়ে ঘুরতে হবে। এইটা বাদ যাবে কেন? বেস্ট হচ্ছে সবার লাস্টে, আমি জানি না ব্যাগের কথাটা আমি জানতাম না, কিন্তু সবার লাস্টে গিফট কিনতে গেছি আমি, সবার শেষে। এবার আমি যে গিফটটাই কিনি, বউ বলে এটা তো নিহানা দিয়ে দিয়েছে, এটা তো প্রিয়াঙ্কা নিয়ে নিয়েছে, এটা তো রিয়া নিয়ে নিয়েছে। আমি বলি বললাম কি বই নেই। দুজন দুজনকে জিজ্ঞেস করছি কি দিবি ব্যাগ। আমি জিজ্ঞেস করলাম যে কি দিব ব্যাগ, আমি ব্যাগ ভাই ও ব্যাগ দেবে, ও বলছে আমিও ব্যাগ দেবো। আরে আমি আমার কেনা ব্যাগ বলছে আমিও দেবো। তো ঠিক আছে, বুক করে নিয়েছিল আগে এটা হচ্ছে হ্যাঁ, এটাও খোলা হোক, এটাও খোলা হোক। হ্যাঁ অবশ্যই। এটার মধ্যে হচ্ছে 1 বছরের সেই জন্য ওদের এটা- গিফট এটা- ছিল অনেক দিন ধরে, সেই তবে থেকে তারপরে যাওয়া হয়নি বা আনা হয়নি। এটার মধ্যে আমাদের পুরো- ভাগ থাকলো, গিফটে ফাঁকি নেই। এটার মধ্যে এবং পরের বার গিয়ে খাওয়াটাও নিয়ে নেবো, সেটাতেও কোনো বাদ নেই। এটার মধ্যে মিষ্টি পান, আমাদেরকেও ডেকেছে। এই দাম পড়বে না এটার উপরে সারা চাদর অ্যাকশন। ইটস দ্য টাইম টু ডিসকো। সেটা সুন্দর লাগছে। এটা দারুণ হয়ে যাবে। বিয়ে বাড়ি বিছানা বিয়ে বাড়ি তো হেভি 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 মিনি বিয়ে বাড়ি। পুরো বাঙাল বাড়ি না কোন বাড়ি? আমিও কি ঘটি তো এই যে সব শেষে অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা দূরে সবাই যাবে, তো এই জন্য তাড়াতাড়ি খেতেও বসে পড়লাম সবাই আর কি। তো খেতে বসে এখানে রাজাদা নেহাদির মধ্যে ওর বাঙাল ঘটি ফাটাফাটি শুরু হয়ে গেছে একটা। না, না, ও ঠিকই বলেছে। ও ঠিকই বলেছে। বাঙাল আর উড়িয়াদের রান্না ভালো হয়, ওই জন্যই তাদেরকে রান্নার লোক হিসেবে ব্যবহার করা হয়। জমিদারদের বাড়িতে রান্না করে, আর ঘটিটা জমিদার বাড়ি। ওটাই তো বলছে যে প্রিয়াঙ্কা রান্না করার টেকনিক মানে ভালো করলেই এটা বাঙালের ছাড়া কেউ জানবেই না খাওয়া আস তুই দেখ। ওকে এরা সাইলেন্ট মেম্বার সব আরে ও চুপচাপ খেয়ে যাচ্ছে। শিখে গেছে সৌরভ দা
কিছু বলো এ কেমন হয়েছে রান্না? I hope তোমরা বিয়ে করে দারুণ। নিয়ে সেটাও শিখতে পারবে according to you। দারুণ অসাধারণ অসাধারণ হেভি হেভি। পুরো বিয়ে বাড়ি এই তো হাফ মোহনবাগান হাফ ইস্ট বেঙ্গল ফুল মোহনবাগান। মা ইস্ট বেঙ্গল মামারি সত্যি খুব ভালো ইহা তো ইস্ট বেঙ্গল। ওর মা 2,000 years later. তো এই যে সেদিন তো অ্যানিভার্সারি পালন করার পরে দাদা দিদিরা বন্ধুবান্ধবরা সবাই চলে গেল। তো তার দুদিন পরে এই যে ওর অফিসের 2-4 জন বন্ধুবান্ধব ছোটোখাটো ভাই ছিল, তো ওদেরকে ডাকলো একদিনকে। তো ওরাও এলো, ওরাও আবার কেক নিয়ে এসছে সেলিব্রেট করার জন্য। তো সেটা 2 দিন পরে যদিও। তো এই যে ওরাও এখানে দেখো, একজন তো লজ্জায় মুখ গুজে রেখেছে, তাকাচ্ছেই না এদিক ওদিকে। তো ওদের জন্য আজকে আর সেরমভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, এমনি শরীরটা টায়ার্ড ছিল। তো জাস্ট বিরিয়ানি আর চিকেন চাপ আর কোক ছিল, এটুকুই অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।